তাকে মাই ডিয়ার ম্যান মনে হল। তাই তিনি যা জানতে চাইলেন আমি সেগুলো তাকে পরামর্শ দিলাম। আমি তো তাকে ফুসলানি দেই নাই। হে আল্লাহ, এখন যে আর কি হবে। বাসা বাবা, বাসার ভুল করে ফেললাম নাকি? হ্যালো। হ্যালো। হ্যাঁ জ্যোতি বল। মা, জুনায়েদ কোথায়? ও তো মনে হয় কি ওই যে কুড়িগ্রাম না বরগুনা ওইখানে গেছে। না, অনেকক্ষণ আগেই গেছে। ওই বাসারের মামার সঙ্গে কি কতক্ষণ ফুচুর ফুচুর করলো, তারপর কাউকে কিছু না বলেই চলে গেছে। উফ, ওকে নিয়ে আর পারছি না মা। ওকে নিয়ে আর পারবা কেমন করে? সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত থাকো, সংসারের দিকেও তো একটু নজর দিতে হয় নাকি? কেন গেছে কিছু বলেছে? না, আমাকে তো তেমন কিছু বলে যায় নাই। মনে হয় ওই যে সিডর দুর্গতের জন্য সাহায্য করবে তাই ছবি আঁকতে গেছে। এই শোন, তুই চলে আয় না, বিথি বাসার ওরাও তো আছে। ওরা এখনো যায়নি? আরে না, বাসা ফাঁকা, আমি একা একা, পারলে তুইও চলে আয়। আরে রেখে দিল। কি ঘুমায় পড়ছেন নাকি? কি শরীর খারাপ করছে? না মানে এই খাবারটা ঠিক কি খাইছিলেন? ভাত আর তার সাথে লাল টকটকে ঝোল দিয়ে রান্না করা মাছ। অভ্যাস নাই তো, ওষুধপত্র কিছু আনাই দিমু? স্যালাইন ফেলাজিল? না না লাগবে না। কি না কিছু না। শরীর খারাপ তাহলে শুয়ে থাকেন? না আমি ঠিক আছি। তোমার কথা বলো, আমি তোমার কথা শুনবো। বললাম না আমার কোনো কথা নাই। না না অবশ্যই আছে, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন শুনবেনই তাইলে শোনেন। আমি হইলাম গিয়া জমিদার বংশের মেয়ে। কি? হ্যাঁ, ময়মনসিংহে আমাকে বিরাট জমিদার বাড়ি আসছিল। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, সবকিছু পাওয়া যেত। পাইক পেয়াদা কোনো কিছুর অভাব ছিল না। আমার দাদার বাপে আছিল খান বাহাদুর, ওইখানে কোনো কিছুরই অভাব ছিল না। যখন জমিদারি উঠে গেল তারপরে আমাদের মেলা পয়সা, 14 পুরুষও ওই পয়সা খায়া শেষ করতে পারতো না। কিন্তু আমার দাদাই হে ছিল বড় খারাপ লোক। সে সমস্ত পয়সা ফুর্তি ফার্তি ফুর্তি ফার্তি করে শেষ করতো। এরকম করতে 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 একদম সব ফকির। এরপর যখন আমি ছোট ছিলাম আমার বাপে গেল মইরা, আমার মা আমারে নিয়ে আইলো ঢাকা শহরে। শেষমেশ রোড অ্যাক্সিডেন্টে সেও গেল মইরা। তারপর হইলাম আমি একা। তারপরে এদিক সেদিক ঘুরতে 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 শেষমেশ এইখানে। সত্যি? ও মাই গড, খুব কষ্ট হচ্ছে। কষ্ট? হাসছো কেন? হাসুম না, আপনি কি সবকিছু সত্যি মনে করছেন নাকি? সবটা সত্যি না? আরে ধুর, আপনি গল্প শুনতে চাইলেন, গল্প শুনালাম। আজীব লোক তো আপনি। ঘটনা সত্যি ভাববা কষ্ট পাইলেন, এখন মিথ্যা শুনে কষ্ট পেতেছেন। না মানে আমি যাই। যাইবেন? রাইট এখন অর্ধেকই হয় না, সারা থাকবেন না? না আচ্ছা, তোমার ঠিকানাটা দাও তো, আমি তোমার সাথে যোগাযোগ করবো।
কেন যোগাযোগ করবেন কেন? এমনি। ও, যেইখানে দেখা হয়েছিল সেইখানটায়। কে? পুলিশ! সর! টাকা দেন! টাকা দেন না! বাথরুমের পিছিয়ে দিয়ে দরজা আছে, জলদি টাকা দেন। আব্বা, এমনিতেই আমরা এখানে এসে একটা বিশাল বড় ধরনের, তার মধ্যে আপনি যদি এরকম ভজঘট বাঁধাতে থাকেন তাহলে হবে? আমি আবার কোথায় ভজঘট বাঁধা? আপনি উনাকে এরকম পরামর্শ দিতে গেলেন কেন? মানুষের উন্নতির জন্য, ভালোর জন্য পরামর্শ দেব না? আপনাকে না বলছি এসব বাদ দিয়ে দিতে? আপনি মানুষের ভাগ্য গণনা করে ভবিষ্যৎ বলে তাদের জীবনের উন্নতি আনতে চান, আর নিজের অবস্থাটা কি? পারছেন আমাদের জীবনটা উন্নতি করতে পারেন নাই, আগে নিজেরটা গণনা করেন। মারে, কোন সাধকেরই নিজের ক্ষমতা নিজের জন্য প্রয়োগ করতে হয় না, আল্লাহ নারাজ হন। ও, আর নিজের বউ বাচ্চাকে কষ্টে রেখে মিষ্টি মিষ্টি কথা রাখলে খুব আল্লাহ খুশি হয়, তাই না? তোমারে বলছি মুখটা একটু বন্ধ করো, তুমি বেশি পেশাল পারো। ভজঘটা আমি বাজাই, মুখে মুখে খালি তর্ক করবে, ভেদর 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 সারাদিনই, কোনো কিছু শিখলো না, কিছু না, সংসারে কোনো জ্ঞানও নেই, বাপের সাথে বিয়ে করবে। কিরকম মেয়ে এরকম আমি দেখিনি, এক এক জায়গায় এক এক ঝামেলা পয়দা করে। গেট পার হতে কি অবস্থাটা করলো, সে আবার এরকম করতেছে। লেখাপড়া সে কি হবে, যদি মানুষই না হলো তাহলে কি লাভ হয়? আবার কানের মধ্যে আঙ্গুল দেবে, বেয়াদবের একটা সীমা আছে। ছেলে ফেলেদের বাপ মায়ের কত কষ্ট করে পয়সা জোগাড় করে উচ্চশিক্ষার জন্য পাঠায়, তারপরে খবর কাজ খুলে দেখা যায় নাটি নিয়ে দৌড় বাড়তেছে। বাজির হাড্ডি সব রসা তলে যাবে। রফি কাকা না? আরে রফি কাকা আপনি? না, আমি রফি নই, আমার নাম হচ্ছে রিফাত আহমেদ। আরে কাকা আমারে চিন্তা শুন না। কে হে তুমি ছোকরা? আমি সুজন সুজন সুজন, ওই যে মতিনুদ্দিনের পোলা। আরে কাকা। কোন মতিনুদ্দিন? আমি তো চিনতে পারলাম না। কাকা সবার চোখকে ফাঁকি দিতে পারবেন, আমারে পারবেন না কাকা। আমি আপনারে ঠিকই চিনছি কাকা। আচ্ছা কাকা, এই যে গ্রাম ছাড়লেন, এরপরে তার গ্রামে গেলেনই না। গ্রামের সবাই কি মনে করছে জানেন কাকা? আপনি মইরা গেছেন গা। তুমি ভুল করছো, আমি একজন লেখক, আমার নাম রিফাত আহমেদ, আমি একজন সাহিত্যিক। দূর কাকা, আপনি রফি কাকাই তো। আমি মুডটাই ভুল করতেছি না কাকা। শুনেন, আমি আপনি ঠিকই চিনছি। খারাপ দেই 17 আর 3 20 বছর, ঠিক 20 বছর আপনি গ্রাম ছাড়ছেন না কাকা? সত্যি না কাকা? ও কাকা